নবী রাসূলরা পৃথিবীতে এসেছেন, কিন্তু সেখান থেকে কি শিক্ষা রয়েছে আমাদের? বন্ধুগণ আমার, আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওনার থেকে একটা শিক্ষা আমরা নিতে চাই। সেটা কি? সেটা হলো অনুতপ্ত হওয়া। একটু সামান্য তিনি ভুল করেছেন, সে ভুলটা কি ছিল? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আদম আলাইহিস সালাম কি যে আমাদের ছোট ছোট বাচ্চা এদের মতো কি ছিলেন কখনো? আদম আলাইহিস সালাম এই যে ছোট বাচ্চা দেখা যায় 8 বছর, 10 বছর, 12 বছর, 16 বছর, 20 বছর, আদম নবী কি এমন ছিলেন কখনো? না, মাথায় রাখতে হবে। সব নবীরা একদম জন্ম থেকে আস্তে আস্তে বড় হয়েছে, কিন্তু আদম আলাইহিস সালাম একসাথে যুবক মানুষ। আল্লাহ তাআলা তাকে 60 হাত লম্বা করে, 60 হাত লম্বা করে তাকে তৈরি করেছেন। এরপরে তাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। একসাথেই যুবক মানুষ, ভালো লাগে না, আল্লাহ তাআলা তার থেকেই, তার পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে বানিয়ে দিলেন, বলেন দুজনে জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, বহু ফল যেটা যেটা চাও খাইতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছটার কাছে যাইবা না। বন্ধুগণ আমার, ওই গাছটার কাছে যাওয়া যাবে না। তো আদম আলাইহিস সালাম তিনি চুপচাপ করে রইলেন। অনেক লম্বা ঘটনা। শয়তান এসে প্ররোচনা করে তাকে জান্নাত থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিল। এবার আদম আলাইহিস সালাম দোয়া করতে থাকলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি এমন ছিলেন, তিনি অনুতপ্ত বান্দা ছিলেন। আমাদের এখান থেকে শিক্ষা হলো আমরা অনুতপ্ত হতে হবে। ভুল আমরাই করব। ভুল করবে কারা? আমরাই ভুল করব, আমরাই অন্যায় করব, আমরাই গুনাহ করব, আমরাই ব্যভিচার করব। আমাদের দ্বারাই অপরাধ সংগঠিত হয়ে যেতে পারে, কিন্তু কি করতে হবে? এরপরে অনুতপ্ত হতে হবে, অনুতপ্ত বান্দা হতে হবে। আদম অনুতপ্ত হয়েছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, শেষ হয়ে যাব। আল্লাহ তাআলা কবুল করে নিলেন দোয়া। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন 950 বছর। তিনি হায়াত পেয়েছিলেন কতদিন? 950 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। ইমানদার বানিয়েছেন, আল্লাহর উপরে বিশ্বাস করেছিলেন মাত্র 80 জন লোক, 40 জন পুরুষ, 40 জন মহিলা, 40 জোড়া, মোট 80 জন মানুষ শুধুমাত্র নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনয়ন করেছিলেন। নূহ আলাইহিস সালাম এতবার দাওয়াত দিয়েছিলেন, কেউ নিয়ে জেলে আটকে রাখে, হাত পা বেঁধে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসছেন। সেখান থেকে কষ্ট করে ছুটে ছুটে তারপরে আবার দাওয়াত দেওয়া শুরু করেছেন। তাকে ইট মেরেছে, ঢিলা মেরেছে, লাঠি মেরেছে, আঘাত করেছে, বিভিন্ন কষ্ট তাকে দিয়েছে, কিন্তু উনি কখনোই বদদোয়া করেননি। কিন্তু সূরা নূহ নামে একটা সূরা আছে কোরআন শরীফে, এই আয়াত এই সূরার শেষের দিকে এসেছে। নূহ আলাইহিস সালাম শেষমেশ দিশা না পেয়ে তিনি আল্লাহর কাছে এবার বদদোয়া শুরু করে দিলেন। ওয়াকালা নূহুর রব, বলেন হে আমার আল্লাহ, লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফেরকে তুমি ছেড়ে দিও না। ইন্নাকা ইন তাদাল্লু ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, কাফেরগুলোকে যদি আজকে তুমি ছেড়ে দাও তাহলে এদের পুত্র সন্তান নাতিপুতি হয়ে পৃথিবীতে সব কাফেরে ভরে যাবে। আল্লাহ তুমি এদেরকে নিশ্চিহ্ন করে দাও, ধ্বংস করে দাও, শেষ করে দাও। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে সাথে সাথে এই 40 জনের জন্য, 40 জোড়া মানুষ 80 জনের জন্য একটা নৌকা তৈরি করিয়ে সেখানে উঠিয়ে দিয়ে বাকি সব ধ্বংস করে দিয়েছেন। ওই 40 জোড়া 80 জনের মধ্যে আমাদেরও পূর্বপুরুষরা ছিল। বুঝতে পেরেছেন? আমরা যেই প্রজন্ম থেকে আসছি ওখানে কিন্তু প্রজন্ম শেষ হয়ে গিয়েছিল। মাত্র 40 জোড়া 80 জন ছিল। সেখান থেকে আসার পরে ওনারা নতুন করে বংশ বিস্তার শুরু করলো, যারা প্রত্যেকে ছিল হানিফ, যারা প্রত্যেকে ছিল মুসলমান, যারা প্রত্যেকে ছিল ইমানদার। পরে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, তো নূহ আলাইহিস সালাম তিনি যত কিছুই হয়েছে তিনি কিন্তু ভালো কাজ করেই গিয়েছেন, কারো কোনো কথার পরোয়া করেননি। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আমরা শুনবো তিনি আনুগত্য ছিলেন। আল্লাহ তাআলা যখন যেইটা বলতেন তখন সেটাই মানতেন। এই যে কয়েকদিন আগে কোরবানির ফতোয়া আমরা বলেছিলাম, কোরবানির আলোচনা আমরা করেছিলাম। তো আল্লাহ তাআলা যখন ওনাকে বলতেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে পুত্র কোরবানি করো, দিলেন কোরবানি। পুত্রকে, স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসলেন সেখানে রেখে, তোমাকে আগুনের মধ্যে পড়া হবে, চুপ করে থাকবা, তিনি সেখানে চুপ করেছিলেন। আরেকদিন বলেছেন ওয়াইস ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আমি যা বলি তোমার তাই শুনতে হবে। তিনি বলেন সব ঠিক আছে। তার মানে হলো যখন যেটা বলতেন আনুগত্য, আল্লাহ তাআলা আনুগত্য তিনি ছিলেন সর্বোচ্চ উন্নীত পথের অভিযাত্রী। আলহামদুলিল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন উন্নত চরিত্রের অধিকারী। কেমন? জুলাইখা ছিল সবচেয়ে সুন্দরী, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে সুন্দর একজন পুরুষ। তো ইউসুফ আলাইহিস সালামকে একটা ঘরের মধ্যে বন্দী করলেন, আটকালেন, বলেন ইউসুফ আজকে তুমি আর আমি কেউ নাই, অপরাধ করতে হবে, জেনা করতে হবে, আমার সাথে একই বিছানায় থাকতে হবে। তিনি বলেন অসম্ভব, আমার দ্বারা সম্ভব না, আমি এটা করতে পারবোই না। তো জুলাইখা যত কিছু তাকে করার চেষ্টা করলো, তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ
আপনি ছাড়া আমার সাহায্যের কেউ নাই, আপনি আমার চরিত্রকে হেফাজত করেন। এই কঠিন মুহূর্ত, এই কঠিন একটি সময়, দরজা বন্ধ, কোনো মানুষ নাই, কেউ দেখবে না, শুনবে না, জানবে না, আর যার সাথে অপরাধ করবো তার ঘর, সে আমাকে আহ্বান করছে, ইনভাইট করতেছে। আল্লাহ তুমি আমার চরিত্রকে হেফাজত করে, চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তাকে সাহায্য করলেন। তো এমন বিপদ আপদ আমাদের জন্য হতে পারে, এমন লোভ লালসা আমাদের জীবনে আসতে পারে। লোভ পেলেই কি চরিত্র নষ্ট করে ফেলবো? কথা বলেন, চরিত্র ঠিক রাখতে হবে। তো ইউসুফ আলাইহিস সালাম থেকে আমরা শিখলাম যে আমাদের চরিত্রকে উন্নত চরিত্র করতে হবে। বন্ধুগণ আমার, এই তিনি কেন অপরাধ করলেন না, সেই জন্য তাকে জেলে নিয়ে 12 বছর পর্যন্ত বন্দী করে রেখেছে। কত বছর? 12 বছর বন্দী করে রেখেছে। ঈসা আলাইহিস সালাম থেকে আমরা শিখলাম দাসত্ব। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, ওই এলাকার মানুষগুলো বলতে শুরু করলো যে তুমি আল্লাহর ছেলে, তোমার বাপ নাই। তিনি মায়ের কোলে বসে তিনি নিজে স্বীকৃতি দিলেন যে ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর একজন বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমি একজন নবী। সুবহানাল্লাহ, আমি একজন নবী এবং রাসূল, আমাকে নিয়ে বাজে কথা বলবে না। মায়ের কোলে বসা মাত্র 1-2 দিনের শিশু সন্তান বলে ফেললো, কথা বলে ফেললো। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের নবী। তিনি প্রাণীদের জন্য রহমত, সাহাবীদের জন্য রহমত, স্ত্রীদের জন্য রহমত, সারা পৃথিবীর সমগ্র মানুষ শুধু নয়, সবার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, সবার জন্য তিনি রহমত ছিলেন। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা একটা চান্স দিয়েছিলেন, একটা চান্স, একটা সুযোগ, যে তুমি শুধু আমার কাছে একটা দোয়া কবুল করবা, যেই দোয়া করো সেটাই কবুল। এমপি সাহেব যদি নির্বাচিত হওয়ার পরে মেম্বারদেরকে ডেকে বলে, চেয়ারম্যানদেরকে ডেকে বলে যে তোমরা আমার কাছে একটা একটা করে আবদার করবা, কারণ অনেক কষ্ট করছে আমাকে জিতাইতে, হইতে পারে না। এবার এক একজন এক এক চিন্তা। একজনে বলল আমার রাস্তাটা করিয়ে দিতে হবে, একজনে বলল আমার ব্রিজ করতে হবে, একজন বলল আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। এভাবে করে করে এক একজন এক এক বাজেট নেন। সব নবীরা নিয়ে ফেলেছেন, কিন্তু একজনে শুধু নেন নাই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন আল্লাহ, আমার জন্য যে বাজেটটা আছে সেটা আমি এখন নষ্ট করলাম না, সেটা রেখে দিলাম, আমি পরকালে আমার উম্মতদের জন্য সেই বাজেটটা নিয়ে নিব। সুবহানাল্লাহ। কোনো মেম্বার সাহেব যদি বুদ্ধিমান থাকে, তিনি এমপি সাহেবের সামনে বলবে যে আমি এখন আমারটা চাইলাম না, আমারটা থাকুক, আমি আমার প্রয়োজন মতো চাইব। সবাই নিয়ে গেল, উনি চাইবেন, কি চাইবেন? সময় মতো চাইবেন, কোনটা চাইবেন? সবচেয়ে বড়টা চাইবেন। উনি হলো বুদ্ধিমান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমারটা নষ্ট করিনি, চাইতে পারতাম সম্পদ, চাইতে পারতাম ক্ষমতা, কত কিছু। এমন নবী ছিল দোয়া চাইছেন আল্লাহ আমাকে যে একটা টোক্কা দিতে না পারে, ঠিক আছে। কেউ যদি আল্লাহ আমাকে এত সম্পদ দিতে হবে, ঠিক আছে, সম্পদ কত লাগবে? যে যা চাইছে তাকে সব দিয়ে দিয়েছেন, কিন্তু নবীজি বলছেন আমি কিছু এখন চাই না, আমারটা আমি পরকালে চাইব, আর সেটা আমার উম্মতদের জন্যই চাইব। সুবহানাল্লাহ।